আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে ক্লাস 12 থেকে ফাংশন অর্থাৎ অপেক্ষক বা ম্যাপিং অর্থাৎ চিত্রণ অধ্যায়টি তুলে ধরব। ফাংশন বা ম্যাপিং আসলে একটি রিলেশন কাকে বলে? আমরা জানি এ ক্রস বি হলো এ এবং বি সেট দুটির মধ্যে কার্তেশীয় গুণ বা কার্টেশিয়ান প্রোডাক্ট। ধরা যাক এ সেটে 3টি পদ রয়েছে এবং বি সেটে 4টি পদ রয়েছে, তাহলে এ ক্রস বি এর মোট পদের সংখ্যা হবে 3 × 4 = 12। সুতরাং এ ক্রস বি সেটের সাবসেটের সংখ্যা হবে 2^12। এবার আমরা জানি রিলেশনের ক্ষেত্রে এ ক্রস বি এর যতগুলি সাবসেট রয়েছে প্রত্যেকটি সাবসেট হবে এ সেট থেকে বি সেটের মধ্যেখানের একটি রিলেশন। তাহলে ধরি এ হলো একটি সেট এবং বি হলো একটি সেট। এ থেকে বি সেটের মধ্যেখানে যে রিলেশনগুলি আছে সেগুলি আসলে এ ক্রস বি সেটের একটি করে সাবসেট। তাহলে এরকম একটি সাবসেট হলো ক্যাপিটাল আর বি এ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এই ক্ষেত্রে কতগুলি সাবসেট রয়েছে? যদি এ সেটের পদের সংখ্যা হয় ছোট হাতের এম স্মল এম এবং এন বি সেটের পদের সংখ্যা হয় এন, তাহলে এ ক্রস বি এই সেটের মোট এলিমেন্ট কতগুলি হবে? এই সেটের মোট এলিমেন্ট হবে m × n। সুতরাং এই সেটের সাবসেটের সংখ্যা হবে 2m × n। এই সাবসেটের প্রত্যেকটি সাবসেট এ সেট থেকে বি সেটের মধ্যবর্তী একটি সম্পর্ক বা রিলেশন। এবার ফাংশন is nothing but a relation। তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যে একটি রিলেশন ফাংশন হবে এবং কখন এটিকে শুধুমাত্রই আমরা রিলেশন বলতে পারি, ফাংশন বলতে পারি না? আমাদের কাছে এ সেট রয়েছে এবং আমাদের কাছে দ্বিতীয় সেট বি রয়েছে। এ সেট থেকে বি সেটের মধ্যবর্তী যতগুলি রিলেশন আছে তার মধ্যে থেকে একটি রিলেশনকে আমি ক্যাপিটাল আর নাম দিলাম। ধরি এ সেটের এলিমেন্টসগুলি হলো 1, 2 এবং 3। দেখা গেল 1 এর সঙ্গে বি সেটের একটি এলিমেন্ট এক্স রিলেশনে আছে, 2 এর সঙ্গে বি সেটের একটি এলিমেন্ট ওয়াই রিলেশনে আছে এবং 3 এর সঙ্গে বি সেটের কোনো এলিমেন্টের কোনো রিলেশন নেই। বি সেটে আরও এলিমেন্ট রয়েছে জেড, ডাব্লু এক্সেট্রা। তার মানে এ সেটের এলিমেন্টসগুলি হলো আসলে 1, 2 এবং 3 আর বি সেটের এলিমেন্টসগুলি হলো এক্স, ওয়াই, জেড এবং ডাব্লু। এগুলো হলো আমাদের বি সেটের এলিমেন্ট। তাহলে 1 এর ইমেজ হলো আমাদের এক্স, 2 এর ইমেজ হলো আমাদের ওয়াই। 1 এর ইমেজ হলো এক্স, 2 এর ইমেজ হলো আমাদের ওয়াই। এ সেটকে আমরা বলে থাকি ডোমেন সেট, বি সেটকে আমরা বলে থাকি কোডোমেন সেট। যেহেতু এক্স এবং ওয়াই এই দুটি এলিমেন্টের প্রি ইমেজ আছে 1 এবং 2, তাই এদেরকে নিয়ে আমরা একটি সাবসেট তৈরি করছি। কার সাবসেট এটি? এটি হলো বি এর সাবসেট। এই সাবসেটকে আমরা বলছি রেঞ্জ সেট। এই সাবসেটকে আমরা বলছি রেঞ্জ সেট। তাহলে
এ সেট এবং বি সেটের এ সেটের মধ্যে 1 এর ম্যাপিং এ বা ইমেজ হলো এক্স, 2 এর ইমেজ হলো ওয়াই, কিন্তু 3 এর কোনো ইমেজ নেই। যেহেতু 3 এর কোনো ইমেজ নেই, তাই আমরা এই রিলেশনটিকে ফাংশন বলতে পারি না। অর্থাৎ ফাংশন হতে হলে আমাদের ডোমেন সেটের যতগুলি এলিমেন্টস আছে প্রত্যেকটি এলিমেন্টসের বি সেটে আমাদের ইমেজ থাকতেই হবে, মাস্ট। এটা আমাদের প্রথম শর্ত। আবার বলছি যে একটি ফাংশনকে, একটি রিলেশনকে একটি ফাংশন হতে হলে, একটি রিলেশনকে একটি ফাংশন হতে হলে ডোমেন সেটের যতগুলি এলিমেন্টস আছে প্রত্যেকটি এলিমেন্টসের কোডোমেন সেটে ইমেজ থাকতেই হবে। কোডোমেন সেটের কোনো এলিমেন্টের ডোমেন সেটে প্রি ইমেজ না থাকলেও চলবে, কিন্তু ডোমেন সেটের যতগুলি এলিমেন্টস আছে প্রত্যেকটি এলিমেন্টসের কোডোমেন সেটে অবশ্যই ইমেজ থাকতে হবে। এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটি হলো ডোমেন সেট এবং কোডোমেন সেট, অর্থাৎ এ সেট এবং বি সেট। এ সেটের কোনো একটি এলিমেন্ট, ধরা যাক 1, তার বি সেটে একাধিক ইমেজ রয়েছে, বি সেটের একাধিক ইমেজ রয়েছে, অর্থাৎ 1 এলিমেন্টটি 1 যেখানে বিলং করে ক্যাপিটাল এর মধ্যে, তার বি সেটে একাধিক ইমেজ রয়েছে। তাহলে এই ফাংশন, এই রিলেশনটিকে আমরা ফাংশন বলতে পারি না। অর্থাৎ একটি এলিমেন্টের একাধিক ইমেজ থাকতে পারবে না ফাংশন হতে হলে। তাহলে ফাংশন হবার শর্ত হলো ডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের কোডোমেন সেটে ইমেজ থাকতেই হবে এবং ডোমেন সেটের একটি এলিমেন্টের কোডোমেন সেটে একাধিক ইমেজ থাকা চলবে না। তাহলে ফাংশনের ডেফিনেশনে কি বলা হয়েছে? লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি are two non-empty sets. A relation from capital A to capital B, that is a subset of A cross B. A relation from capital A to capital B, অর্থাৎ A থেকে B এর মধ্যে যে রিলেশন, সেটি তো আসলে A cross B এর একটি সাবসেট, is called a function or a mapping or a map from A to B. অর্থাৎ রিলেশন হলো, ফাংশন হলো একটি রিলেশন বা একটি ম্যাপিং বা একটি ম্যাপ এ থেকে বি এর মধ্যে যদি নাম্বার 1 ফর ইচ এলিমেন্ট এ বিলংস টু ক্যাপিটাল এ, ফর ইচ এলিমেন্ট এ বিলংস টু ক্যাপিটাল, এই জায়গাটি খুব ভালো করে লক্ষ্য করো। ফর ইচ স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, there exist B belongs to capital B, there exist B belongs to capital B, এবং বলেছে যে A, B belongs to F, অর্থাৎ এই সেটের মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, A এর ইমেজ B আবার A এর ইমেজ C, অর্থাৎ A এলিমেন্টটা A সেটের অংশ। এই A সেটের মধ্যে থেকে আমি একটি এলিমেন্ট তুলে নিলাম A, যার B সেটে দুটো ইমেজ রয়েছে, একটা ইমেজ হলো B, আরেকটা ইমেজ হলো C, আরেকটা ইমেজ হলো C, একটা ইমেজ হলো B আর একটা ইমেজ হলো C। তাহলে আমরা অবশ্যই বলবো যে B আর C এরা দুজন সমান। অর্থাৎ একটা রিলেশনকে আমরা একটা ফাংশন বলতে পারি যদি রিলেশনটিতে ডোমেন সেটের প্রত্যেকটি পদের বা প্রত্যেকটি এলিমেন্টের কোডোমেন সেটে ইমেজ থাকে এবং ডোমেন সেটের একটি এলিমেন্টের কোডোমেন সেটে একের বেশি ইমেজ না থাকে, তাহলে আমরা রিলেশনটিকে ফাংশন বলবো এবং সেটিকে আমরা এফ ম্যাপস এ টু বি এইভাবে লিখব। এটিকে আমরা এইভাবে লিখব, এফ ম্যাপস, এফ ম্যাপস, এই জায়গাটি প্রোনাউন্সিয়েশন এফ
ম্যাপস এ টু বি অথবা এফ ম্যাপস এ ইনটু বি, যেখানে ওয়াই ক্যাপিটাল বি এর মেম্বার এবং এক্স ক্যাপিটাল এ এর মেম্বার। তবে এই সম্পূর্ণ রিলেশনটিকে আমরা লিখব y ইকুয়ালস টু এফ অফ এক্স। এফ অফ এক্স ইজ কল্ড দ্য ইমেজ অফ এক্স, অর্থাৎ y ইকুয়ালস টু এফ অফ এক্স, এই y কে বলা হবে x এর ইমেজ এবং x কে বলা হবে y এর প্রি ইমেজ। আবার বলছি, x কে বলা হবে y এর প্রি ইমেজ এবং y কে বলা হবে x এর ইমেজ। এবার আসা যাক ডোমেন, অর্থাৎ অঞ্চল বা ক্ষেত্র বা এলাকা, এবং কোডোমেন অর্থাৎ সহ অঞ্চল বা উপক্ষেত্র, এবং রেঞ্জ বা প্রসার। এটি আমি একটি উদাহরণের সামনে তোমাদের সামনে তুলে ধরছি। ধরি ক্যাপিটাল এ ইকুয়ালস টু -1 1 2, অর্থাৎ আমাদের এই সেটটি হলো -1 1 2 এবং ক্যাপিটাল বি হলো 1 2 3 4, এবং এই মানগুলি কোশ্চেনে দেওয়া আছে যে এফ অফ -1 হচ্ছে 1, অর্থাৎ -1 এলিমেন্টের ইমেজ হলো 1, 1 এর ইমেজ হলো 1, 2 এর ইমেজ হলো 4। আবার বলছি, -1 এর ইমেজ হলো 1, 1 এর ইমেজ হলো 1, 2 এর ইমেজ হলো 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের প্রত্যেকটি এলিমেন্টের বি সেটে ইমেজ রয়েছে, কিন্তু বি সেটে কিছু এলিমেন্ট পাওয়া যাবে যাদের এ সেটে কোনো প্রি ইমেজ নেই। তাহলে এই রিলেশনটিকে আমরা একটি ফাংশন বলতে পারি, এবং এই ক্ষেত্রে ডোমেন সেটটি হবে -1 1 2, অর্থাৎ এ সেটটিকে আমরা ডোমেন সেট বলবো, যেটাকে আমরা ডোম ব্র্যাকেটে এফ দ্বারা প্রকাশ করব, বা ডোম এফ ইকুয়ালস টু ব্র্যাকেটে -1 1 2। কোডোমেন হবে ডান দিকে সম্পূর্ণ সেটটি, অর্থাৎ কোডোমেন অফ এফ ইকুয়ালস টু 1 2 3 4, এবং রেঞ্জ সেট হবে কোডোমেন সেটের একটি সাবসেট বা কোডোমেন সেটের সেই সমস্ত এলিমেন্টস যাদের ডোমেন সেটে প্রি ইমেজ রয়েছে। যেমন এখানে 1 এবং 4 এর প্রি ইমেজ রয়েছে, তাই আমরা 1 এবং 4 দ্বারা যে সাবসেটটি তৈরি হবে কোডোমেন সেটে সেটি হবে রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু 1 4। এরপর আসি কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক কাকে বলে। দেখো, আমি তোমাদের সামনে এখানে একটা উদাহরণ তুলে ধরছি। আমাদের কাছে ডোমেন সেট আছে ক্যাপিটাল এ ইকুয়ালস টু 1 2 3 এবং কোডোমেন সেট আছে ক্যাপিটাল বি ইকুয়ালস টু 5 7 9, এবং বলা আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 5। এটি হলো আমাদের ফাংশনটি দেওয়া আছে। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় 1 বসালে ডান দিকে 5 পাবো, এক্স এর জায়গায় 2 বসালে ডান দিকে 5 পাবো, এক্স এর জায়গায় 3 বসালে ডান দিকে আমি 5 পাবো। তাহলে 1 5 কে ম্যাপ করে, 2 5 কে ম্যাপ করে, এবং 3 ও 5 কে ম্যাপ করে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা x এর মান যাই বসাই না কেন আমরা শুধুমাত্র 5 এলিমেন্টই পাচ্ছি। Since every element in A has the same image in B, therefore f maps A to B is a constant function. So what is constant function? A function f maps A to B is called a constant function if every element of A, if every element, বারবার আমি কোথায় জোর দিচ্ছি একটু ভালো করে বোঝো, if every element of A has the same image in B, যেমন এই ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইমেজ আছে 5। নেক্সট হলো আমাদের আইডেন্টিটি ফাংশন বা অভেদ অপেক্ষক। The function IA maps A to A such that IA x equals to x for all x belongs to A is called an identity function on A. যেমন এই উদাহরণটিতে যদি এরূপ হতো যে এর ভ্যালুটা হলো 1 2 3 এবং বি এর ভ্যালুটাও হলো 1 2 3, এবং f of x equals to x, অর্থাৎ 1 1 কে ম্যাপ করতো, 2 2 কে ম্যাপ করতো, 3 3 কে ম্যাপ করতো। আবার যদি 4 থাকতো তাহলে 4 4 কে ম্যাপ করতো, 5 5 কে ম্যাপ করতো। অর্থাৎ আমি x এর ইমেজ ডান দিকের কোডোমেন সেটে x পাবো, তাহলে সেই ফাংশনটিকে আমরা বলবো আইডেন্টিটি ফাংশন। এরপরে আমি আমাদের আজকে আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, সেটি হলো ওয়ান ওয়ান ফাংশন, মেনি ওয়ান ফাংশন এবং অন টু ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে এটি তোমাদের সামনে আমি যদি একটু উদাহরণ দিয়ে তুলে ধরি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটি বিদ্যালয়ে যে রেজিস্টার খাতা থাকে সেই রেজিস্টার খাতাগুলিতে প্রথমে রোল নম্বরগুলি লেখা থাকে এবং রোল নম্বরের পাশে প্রত্যেকটি ছাত্র অথবা ছাত্রীর নাম লেখা থাকে। যখন রোল নম্বর 1 বলা হয় তখন একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী
প্রেজেন্ট স্যার বা প্রেজেন্ট ম্যাম বলে থাকে। রোল নাম্বার 2 বললে একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী প্রেজেন্ট স্যার প্রেজেন্ট ম্যাম বলে থাকে। অর্থাৎ 1 রোল নাম্বারটি একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে অ্যালট করা থাকে। সিমিলারলি 2 রোল নাম্বারটি একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে অ্যালট করা থাকে এবং এইভাবে প্রত্যেকটি রোল নাম্বার একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে অ্যালট করা থাকে। কিন্তু কখনোই এরূপ হয় না যে একটি মাত্র রোল নাম্বার একাধিক ছাত্রছাত্রীকে অ্যালট করা থাকে অথবা একাধিক রোল নাম্বার একটি মাত্র ছাত্রছাত্রীকে অ্যালট করা থাকে। তাহলে আমরা যদি দুটি সেট কল্পনা করি, যার প্রথম সেটটিতে সমস্ত রোল নাম্বার 1 2 3 4 5 6 রয়েছে এবং দ্বিতীয় সেটটিতে সমস্ত ছাত্র বা ছাত্রীদের নামগুলি রয়েছে, তাহলে এ সেটের একটি নির্দিষ্ট রোল নম্বরের জন্য বি সেট থেকে একজন নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী পাবো। অর্থাৎ এ সেটের একটি নির্দিষ্ট মান বি সেটের একটি নির্দিষ্ট মান দেবে। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের একটা নির্দিষ্ট ইমেজ থাকবে এবং কনভার্সলি প্রত্যেকটা এলিমেন্ট from the codomain set has unique pre-image in the domain set capital A। তাহলে সেই রিলেশনটিকে বা সেই ফাংশনটিকে আমরা 1-1 বা এক কথায় 1-1 ফাংশন বা ইনজেকশন ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন বলবো। তাহলে সংজ্ঞায় বলা হয়েছে যে a function f maps a to b is said to be a 1-1 function or an injection if different elements of A have different images in B। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য বি সেটে আলাদা আলাদা আমরা ইমেজ পাবো। যখন আমরা অঙ্ক সলভ করব তখন আমরা এই দুটি তথ্যের মধ্যে যে কোনো একটিকে নিয়ে কাজ করব। মূলত দ্বিতীয় টেকনিকটি বেশি ইজি এবং অনেক বেশি গ্রহণযোগ্য। এবার তোমাদের সামনে আমি একটি উদাহরণ তুলে ধরছি। ধরি ক্যাপিটাল A ইকুয়ালস টু 1 2 3 4 এবং ক্যাপিটাল B হলো 1 2 3 4 5 6। তাহলে ডোমেন সেট হলো 1 2 3 4, কোডোমেন সেট হলো 1 2 3 4 5 6 and f maps A to B be a function defined by f of x equals to x plus 2। অর্থাৎ এটি হলো আমাদের আজকের ফাংশন f of x equals to x plus 2, f of x equals to x plus 2 for all x belongs to A। তাহলে আমরা x এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে আমরা 1 প্লাস 2 অর্থাৎ 3 পাবো, অর্থাৎ 1 3 কে ম্যাপ করলো। সিমিলারলি আমরা 2 যখন বসাবো তখন আমরা পাবো 2 প্লাস 2 4 অর্থাৎ 2 4 কে ম্যাপ করলো। সিমিলারলি 3 এর জন্য 5 এবং 4 এর জন্য 6 এলিমেন্টস পাচ্ছি। এই ক্ষেত্রে এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের আমরা বি সেটে ইমেজ পেয়েছি, কিন্তু বি সেটে একটি এলিমেন্ট রয়েছে 1 যার কিন্তু এ সেটে কোনো প্রি ইমেজ নেই। যেহেতু এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইমেজ রয়েছে তাই এই রিলেশনটিকে আমরা ফাংশন বলতে পারি। এবং দেখো 1 এর একটি নির্দিষ্ট ইমেজ রয়েছে, 2 এর একটি নির্দিষ্ট রয়েছে, 3 এর একটি নির্দিষ্ট রয়েছে, 4 এর একটি নির্দিষ্ট রয়েছে। তাই এই রিলেশনটিকে বা এই ফাংশনটিকে আমরা 1-1 বা 1-1 ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন বলতে পারি। এরপর আসলো মেনি ওয়ান ফাংশন। ধরা যাক আমাদের 1 এর দুটি ইমেজ রয়েছে, ধরা যাক আমাদের 1 এর ইমেজ রয়েছে 3, আবার 2 এরও ইমেজ রয়েছে 3। আবার ধরা যাক 3 এর ইমেজ রয়েছে 5 এবং 4 এর ইমেজ রয়েছে 5। অর্থাৎ লেফট সাইডে যে সেট আছে তার একাধিক এলিমেন্টের রাইট সাইডে একটি নির্দিষ্ট করে আমরা ইমেজ পাচ্ছি। তাহলে বাঁ দিকে মেনি এলিমেন্টসের ডান দিকে ইউনিক এলিমেন্টস ইমেজ পাওয়া যাবে, তাই এটিকে আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। তাহলে ডেফিনেশনে আসা যাক। আ ফাংশন এফ ম্যাপস A to B is said to be a many one function if two or more elements of the set A have the same image in B। এই কথাটি আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি তোমাদের সামনে একটি এক্সাম্পল তুলে ধরছি। এখানে এক্সাম্পলটি হলো f of x equals to mod x, f of x equals to mod x, যেখানে ডোমেন সেট এবং কোডোমেন সেট দুটি হলো সেট অফ ইন্টিজার্স। সেট অফ ইন্টিজার্স অর্থাৎ 0, +1, -1, +2, -2, +3, -3, সো অন। তাহলে -1 এলিমেন্টটির ইমেজ হবে f of -1 equals to modulus -1 that is equals to 1, f of 1 equals to mod 1 that is equals to 1. Similarly f of -2 equals to mod of -2 equals to 2 and f of 2 equals to mod 2 equals to 2। অর্থাৎ -1 এর ইমেজ হবে 1, +1 এর ইমেজ হবে 1। সিমিলারলি আমরা পাবো -2 এর ইমেজ 2, +2 এর ইমেজ 2, -3 এর ইমেজ 3, +3 এর ইমেজ 3।
যেহেতু -1 এবং +1 এর সেম ইমেজ রয়েছে, তাই এই ফাংশনটিকে আমরা মেনি ওয়ান ফাংশন বলবো। আমাদের পরের ডেফিনেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনটু অর সারজেক্টিভ ফাংশন। অনটু অর সারজেক্টিভ ফাংশন। অনটু ফাংশন বা সারজেক্টিভ ফাংশন কাকে বলে? দেখো, আমি তোমাদের সামনে এখানে দুটো ফাংশনের ডায়াগ্রাম তুলে ধরছি। প্রথম ফাংশনের ক্ষেত্রে a1 এর ইমেজ b1, a2 এর ইমেজ b3, a3 এর ইমেজ b4, কিন্তু কোডোমেন সেটে b2 এবং b5 রয়েছে যাদের কোনো প্রি ইমেজ নেই। দ্বিতীয়টিতে দেখো x1 এর ইমেজ y1, x2 এর ইমেজ y2, আবার x3 এরও ইমেজ y2, x4 এর ইমেজ y4, আবার x5 এর ইমেজ y3। এই ক্ষেত্রে আমি এটাকে মেনি ওয়ান ফাংশন বলতে পারি, কারণ x2 এবং x3 এর সেম ইমেজ রয়েছে। কিন্তু আমরা যদি একটু ভালো করে কোডোমেন সেটটা দেখি তাহলে দেখব কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ডোমেন সেটে প্রি ইমেজ রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে রেঞ্জ সেট ইকুয়ালস টু কোডোমেন সেট, কিন্তু এই ক্ষেত্রে রেঞ্জ সেট ইকুয়ালস টু রেঞ্জ সেট ইজ এ সাবসেট অফ কোডোমেন সেট, কারণ এখানে মিনিমাম আমরা একটা এলিমেন্ট পাচ্ছি যাদের কোনো প্রি ইমেজ নেই। তাই আমরা এই ফাংশনটিকে বলতে পারি এটি হলো একটি অনটু ফাংশন, বা এটি হলো একটি সারজেক্টিভ ফাংশন, বা এটি হলো একটি সারজেকশন। সারজেক্টিভ ফাংশন বা এটি হলো একটি সারজেকশন। বোঝা গেল? তাহলে সারজেক্টিভ ফাংশন বা সারজেকশন কাকে বলা হবে? সারজেক্টিভ ফাংশন বা সারজেকশন বলা হবে সেই সমস্ত ফাংশনকে যে সমস্ত ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ সেট ইকুয়ালস টু কোডোমেন সেট। যদি কোডোমেন সেটে মিনিমাম একটি এলিমেন্ট পাওয়া যায় যার ডোমেন সেটে কোনো প্রি ইমেজ নেই, তবে সেই ক্ষেত্রে আমরা সেই সেটটিকে অনটু ফাংশন বা সারজেক্টিভ ফাংশন বা সারজেকশন বলতে পারি না। এরপর হলো ইনটু ফাংশন। কোনো ফাংশন যদি অনটু ফাংশন না হয় তবে তাই সেটিকে বলা হবে ইনটু ফাংশন। ইনটু ফাংশনের ক্ষেত্রে যেমন এই ফাংশনটি যে আমি তোমাদেরকে ছবি তুলে ধরেছিলাম, b2 এবং b5 তাদের কিন্তু কোনো প্রি ইমেজ নেই, অর্থাৎ এই ক্ষেত্রে রেঞ্জ সেট ইজ এ সাবসেট অফ দি কোডোমেন সেট। তাই এই ফাংশনটিকে আমরা বলবো ইনটু ফাংশন, আর এটিকে বলবো আমরা অনটু ফাংশন। যেমন এখানে একটি উদাহরণ দেখো, লেট ক্যাপিটাল A ইকুয়ালস টু 2 3 5 7, এটি হলো আমাদের ডোমেন সেট, আর কোডোমেন সেট B ইকুয়ালস টু 0 1 3 5 7। এবং আমাদের এক্ষেত্রে ফাংশনটিকে ডিফাইন করা আছে f of x ইকুয়ালস টু x মাইনাস 2, f of x ইকুয়ালস টু x মাইনাস 2। তাহলে f of 2 এর ইমেজ কত? 2 মাইনাস 2 0, অর্থাৎ 2 0 কে অ্যাসাইন করলো, 3 করলো 1 কে, 5 করলো 3 কে, 7 করলো 5 কে। এই ক্ষেত্রে আমরা 7 এর কিন্তু কোনো প্রি ইমেজ পাচ্ছি না। তাহলে এই ফাংশনটিকে আমরা 1 1 ফাংশন বলতে পারি, কিন্তু যেহেতু 7 এর কোনো প্রি ইমেজ নেই তাই এটিকে আমরা অনটু ফাংশন বলবো না, আমরা এটিকে বলবো ইনটু ফাংশন। তাহলে এই হলো আমাদের ফাংশনের বিভিন্ন প্রকার বা টাইপস অফ ফাংশন। তাহলে ফাংশন মূলত আমরা দেখতে পেলাম, ফাংশন হলো আইডেন্টিটি ফাংশন, ফাংশন হলো কনস্ট্যান্ট ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, মেনি ওয়ান ফাংশন, অনটু ফাংশন, ইনটু ফাংশন। এরপর আসা যাবে বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন, বা বাংলায় বলা হয় সমরূপ অপেক্ষক। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটি ফাংশন। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটি ফাংশন। বাইজেক্টিভ ফাংশন কাকে বলে? যদি কোনো একটি ফাংশন 1 1 এবং অনটু হয় তবে সে ফাংশনটিকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। অর্থাৎ বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে ফাংশনটিকে অবশ্যই 1 1 হতে হবে এবং একই সঙ্গে সেটিকে অনটু হতে হবে। যদি দুটির মধ্যে কোনো একটি না হয় তাহলে কিন্তু সেই ফাংশনটিকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি না। তাহলে a function f maps a to b is a bijection or a bijective function if it is 1 1 and onto. Therefore f maps a to b is a bijection if it is number 1 1 1, that is f of x equals to f of y, অর্থাৎ দুটো ইমেজ যদি ইকুয়াল হয় তাহলে তাদের প্রি ইমেজ ইকুয়াল হবে for all x y, and onto, that is for all y belongs to b there exists x belongs to a such that f of x equals to y। অর্থাৎ কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেন সেটে প্রি ইমেজ থাকবেই থাকবে, তাহলে সেই ফাংশনটিকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন বা সমরূপ
অপেক্ষক। এবার আমি তোমাদের সামনে এই সমস্ত ফাংশনগুলো তাদের টাইপস সম্পর্কে কিছু উদাহরণ তুলে ধরছি। প্রথম উদাহরণটিতে বলা হয়েছে যে শো দ্যাট দ্য ফাংশন f maps n to n given by f of 1 equals to f of 2 equals to 1 and f of x equals to x minus 1 for every x greater than equal to is onto but not 1 1. এটি একটি onto ফাংশন কিন্তু 1 1 নয়। তাহলে ফাংশনটিতে x এর ভ্যালু যখন 1 এবং 2 হবে তখন তার মান হবে 1। তাহলে আমি প্রথম ক্ষেত্রে তাই করলাম, ফাংশনটিতে যখন x এর ভ্যালু 1 এবং 2 হলো তখন সেটির মান আমরা বলেছে 1 1 এবং 2 এর থেকে বড় বা ইকুয়াল হলে সেটি হবে x minus 1, 2 এর থেকে বড় বা ইকুয়াল হলে x minus 1। তাহলে এই ক্ষেত্রে 1 এর আমরা দেখতে পাচ্ছি ইমেজ হচ্ছে 1 এবং 2 এর ইমেজ হলো 1। আবার বলছি 1 এর ইমেজ হলো 1 এবং 2 এর ইমেজ হলো 1। যেহেতু 1 এবং 2 দুটো এলিমেন্টেরই সেম ইমেজ রয়েছে তাই এটিকে 1 1 বলতে পারি না, কারণ f of 1 equals to 1 এবং f of 2 equals to 1 অর্থাৎ 1 এর ইমেজ 1 এবং 2 এর ইমেজ 1, বা উল্টোভাবে বলতে পারি 1 has two pre-images 1 and 2, so this is not an 1 1 function, this is many 1 function. ওকে, নেক্সট ইজ onto ফাংশন। এবার ontoর ক্ষেত্রে আসা যাক। আমরা ডান দিকের সেট অর্থাৎ এই যে ক্যাপিটাল N সেটটি রয়েছে এখান থেকে একটি আরবিটারি এলিমেন্ট y তুলে নেব। We now consider any arbitrary element y belongs to capital N. Capital N বলতে এখানে আমি কোডোমেন সেটকে বোঝাচ্ছি, such that f of x equals to y. Now what is f of x? F of x is x minus 1, so x minus 1 equals to y, so x equals to y plus 1. Since what is x? X is a natural number, কারণ x টি এই n এর মধ্যে রয়েছে যেটি হলো একটি ডোমেন সেট। আসলে এই ক্ষেত্রে ডোমেন সেট এবং কোডোমেন সেট দুটি সেট অফ ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ 1 2 3 4 5 6 এক্সেট্রা। তাহলে x যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে y প্লাস 1 ও ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ y প্লাস 1 অবশ্যই n সেটের মধ্যে থাকবে। নাও f of x ইকুয়ালস টু x এর ভ্যালু কত? y প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু, ভালো করে একটু এই জায়গাটা বোঝো, f of x আসলে কত? f of x মানে হলো x মাইনাস 1, তাহলে এই ক্ষেত্রে এটি হলো আমাদের x। তাহলে ডান দিকে x minus 1 অ্যাকর্ডিং টু ডেফিনেশন। আবার বলছি f of x সমান সমান f of x এর মান আমাদের বেরিয়েছে y প্লাস 1, তাহলে f of y প্লাস 1 হলো, এটাই আমাদের x, কিন্তু আমরা জানি f of x মানে x মাইনাস 1, তাহলে x এর জায়গায় x এর মানটা বসালাম, সিম্পলিফাই করলাম, y চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোডোমেন সেটের একটি আরবিটারি এলিমেন্ট y তার ডোমেন সেটে নির্দিষ্ট করে প্রি ইমেজ x রয়েছে। যেহেতু y একটি আরবিটারি এলিমেন্ট তাহলে আমরা বলতেই পারি যে কোডোমেন সেটে যতগুলি এলিমেন্ট আছে প্রত্যেকটারই কোডোমেন সেটে অবশ্যই প্রি ইমেজ থাকবে, সুতরাং এটি একটি onto ফাংশন। নেক্সট এক্সাম্পলটি দেখো, নেক্সট এক্সাম্পলটিতে বলা হয়েছে যে শো দ্যাট দ্য ফাংশন f maps r to r such that f of x equals to mod x is neither 1 1 nor onto, অর্থাৎ এটা 1 1 ও হবে না, onto হবে না। তো here f maps r to r is given by f of x equals to mod x. এবার minus 1 r এর সদস্য এবং plus 1 r এর সদস্য, since f of minus 1 equals to mod of minus 1 equals to 1 and f of plus 1 equals to mod of 1 equals to 1, অর্থাৎ minus 1 এর ইমেজ 1 এবং plus 1 এরও ইমেজ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ 1 হচ্ছে, তাই এটিকে আমরা 1 1 বলতে পারি না, এটি হবে একটি মেনি 1 ফাংশন। এবার ontoর ক্ষেত্রে দেখো আমাদের কোডোমেন সেট রয়েছে r, কোডোমেন সেটের মধ্যে -1 -2 -3 -4 -5 এই এলিমেন্টসগুলো রয়েছে, কিন্তু -1 এর কোনো প্রি ইমেজ নেই, কারণ আমরা এরূপ কোনো x পাবো না যার দরুন mod of x equals to -x হয়, তাই তো? mod of x অর্থাৎ mod of x সবসময় প্লাস x হবে, তাই আমরা এরূপ কখনোই কোনো x পাবো না ফ্রম দ্য সেট অফ রিয়েল নাম্বারস সো দ্যাট mod of x equals to -x। তাই আমরা বলতে পারি -1 এর জন্য আমরা কোনো প্রি ইমেজ পাবো না, -2 এর জন্য কোনো প্রি ইমেজ পাবো না, -3 এর জন্য কোনো প্রি ইমেজ পাবো না, অর্থাৎ এই এলিমেন্টসগুলোর কোনো ডোমেন সেটে প্রি ইমেজ থাকবে না, সুতরাং এটি একটি onto ফাংশন হবে না। এর পরের এক্সাম্পলটি দেখো, এটি একটি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ফর এনি রিয়েল নাম্বার x
where box x equals to greatest integer function less than or equal to x, prove that the greatest integer function f maps R to R so that fx equals to box x is neither 1 1 nor on 2. এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্স এক্স অর্থটার মানে বক্স এক্স ফাংশনটির অর্থ কি? বক্স এক্স ফাংশনটির অর্থ হলো বক্স 1.1 হবে 1, বক্স 1.2 হবে 1, বক্স 1.3 হবে 1, বক্স 2.0 হবে 2, বক্স 2.1 হবে 2, বক্স 2.2 হবে 2, অর্থাৎ সবসময় পয়েন্টের আগে যে ইন্টিজারটি থাকবে শুধুমাত্র সেটি হবে। তাহলে এই ক্ষেত্রে ভালো করে দেখো f of 1 box 1 equals to 1, f of 1.1 equals to box 1.1 equals to 1, f of 1.2 equals to box 1.2 equals to 1, অর্থাৎ 1 এর ইমেজ 1, 1.1 এর ইমেজ 1, 1.2 এর ইমেজ 1, 1.3 এর ইমেজ 1। অনুরূপভাবে আমরা দেখব 2 এর ইমেজ 2, 2.1 এর ইমেজ 2, 2.2 এর ইমেজ 2, 2.3 এর ইমেজ 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একাধিক এলিমেন্টস ফ্রম দ্য ডোমেন সেট হ্যাজ different elements from the domain set capital R has unique image in the codomain set. ওকে, যেমন 1 এর ক্ষেত্রে 1, 1.1 এর ক্ষেত্রে 1, 1.2 এর ক্ষেত্রে 1, 1.3 এর ক্ষেত্রে 1, অর্থাৎ একাধিক এলিমেন্টসের কোডোমেন সেটে একটি নির্দিষ্ট ইমেজ রয়েছে। সুতরাং আমরা এটিকে মেনি ওয়ান ফাংশন বলতে পারি, 1 ফাংশন বলতে পারি না। আবার 1.3 এর কোনো রকম প্রি ইমেজ থাকবে না, কারণ আমরা এরূপ কোনো এক্স পাবো না যার জন্য বক্স এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট সামথিং হবে বা 2 পয়েন্ট সামথিং হবে বা 3 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ 1.1 বা 1.2 বা 1.3 বা 1.4 বা 2.1 বা 2.2 বা 2.3 এই সমস্ত এলিমেন্টসগুলোর ডোমেন সেটে কোনো রকম প্রি ইমেজ থাকবে না, তাই এটিকে আমরা অনটু ফাংশনও বলতে পারি না। এবার চতুর্থ উদাহরণটিতে আসা যাক। চতুর্থ উদাহরণটিতে একটি ফাংশন এখানে তুলে ধরা হয়েছে, f of x equals to 3 minus 4x is 1 1 onto and hence bijective. Show that the function f maps capital R to capital R such that f of x equals to 3 minus 4x is 1 1 onto and hence bijective. এটি খুব সুন্দর একটি অঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা 1 1 টেস্ট করব কিভাবে? এই ক্ষেত্রে আমরা 1 1 টেস্ট করার জন্য আমরা ধরে নেব যে f of x1 এবং f of x2 হলো আমাদের কোডোমেন সেটের দুটি আরবিটারি এলিমেন্ট, এরূপ যে f of x1 equals to f of x2। এই ক্ষেত্রে সেটগুলো অর্থাৎ আমাদের ডোমেন সেট কোডোমেন সেট দুটি হলো সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে f of x1 equals to f of x2 হলো। Now what is f of x1? f of x1 is 3 minus 4x1 and f of x2 কি? f of x2 হবে 3 minus 4x2। তাহলে 3 minus 4x1 equals to 3 minus 4x2, 3 কেটে গেল, minus 4x1 equals to minus 4x2, তাহলে minus 4 কেটে দিলাম, তাহলে x1 equals to x2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো আরবিটারি এলিমেন্ট ফ্রম দ্য কোডোমেন সেট ক্যাপিটাল R, f of x1 and f of x2, so that f of x1 equals to f of x2 implies x1 equals to x2, অর্থাৎ দুটো সেম ইমেজের সেম প্রি ইমেজ রয়েছে, তাহলে আমরা বলতে পারি এটি হলো একটি 1 1 ফাংশন। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি কোডোমেন সেট থেকে একটি আরবিটারি এলিমেন্ট y তুলে নিলাম, এরকম ভাবে যে y ইকুয়ালস টু f of x হলো। তাহলে y ইকুয়ালস টু যদি f of x হয়, f of x এর ভ্যালু কত? f of x এর ভ্যালু হলো আমাদের 3 minus 4x, ঠিক? তাহলে y এর ভ্যালু হলো 3 minus 4x, তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমি x এর ভ্যালু পেলাম 3 minus y by 4। Since 3 minus y by 4 belongs to capital R set of real numbers, কিন্তু মজার কথা হলো এই সেটটি যদি সেট অফ রিয়েল নাম্বারস না হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস হতো বা সেট অফ ইন্টিজার্স হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটি বলতে পারতাম না যে 3 minus y by 4 belongs to set of natural numbers, কারণ সেই ক্ষেত্রে y এর এরূপ অনেক মান পাওয়া যেত যার জন্য x এর মানগুলি ভগ্নাংশের আকারে আসতো, and therefore we cannot say that x belongs to set of natural numbers or set of integers। যাই হোক, এটি হলো set of real numbers, তাই এই ক্ষেত্রে থাকবে। So for each y belongs to capital R, আমরা পেলাম কত? x এর মান 3 minus y by 4। Now f of x equals to f of x এর মানটি বসালাম 3 minus y by 4। Now what is f of x? f of x হলো 3 minus 4x। এই জায়গাটি একটু ভালো করে তোমরা দেখবে।
এফ অফ এক্স কত, এফ অফ এক্স হলো আমাদের 3 মাইনাস 4x। আবার বলছি এফ অফ এক্স কত, এফ অফ এক্স হলো আমাদের 3 মাইনাস 4x। তাহলে এখানে এক্স এর জায়গায় যদি আমি 1 লিখি, এখানে এক্স এর জায়গায় 1, 2 লিখলে 2, 3 লিখলে 3, 11 লিখলে 11, তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গায় 3 মাইনাস ওয়াই বাই 4 লিখি, তাহলে এখানেও লিখবো 3 মাইনাস ওয়াই বাই 4। তাই এফ অফ 3 মাইনাস ওয়াই বাই 4 হলো 3 মাইনাস 4 ইন্টু 3 মাইনাস ওয়াই বাই 4, অর্থাৎ এক্স এর এই মানটি আমি এখানে বসালাম, যে মানটি এখানে আছে। সিম্পলিফাই করে ওয়াই পাওয়া গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যে কোডোমেন সেট থেকে একটি আরবিটারি এলিমেন্ট ওয়াই চুজ করেছি, তার ডোমেন সেটে একটি নির্দিষ্ট ইমেজ এক্স রয়েছে, যার প্রি ইমেজ, সরি আমি একটু রিপিট করছি কথাটি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কোডোমেন সেটের আরবিটারি এলিমেন্ট ওয়াই এর ডোমেন সেট এ নির্দিষ্ট প্রি ইমেজ এক্স রয়েছে, যার ইমেজ হবে ওয়াই। যেহেতু ওয়াই আরবিটারিলি চুজ করা হয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের ডোমেন সেটে প্রি ইমেজ রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে রেঞ্জ সেট ইকুয়ালস টু ডোমেন সেট হবে, কোডোমেন সেট হবে। সুতরাং এটি একটি অনটু ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। তো আজকের ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে, তাই আজকে 4 নম্বর উদাহরণ পর্যন্ত থাক। আমি আমার পরের ভিডিওটিতে আরও কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরবো এবং বাইজেক্টিভ ফাংশনের পরের অংশ অর্থাৎ ইনভার্টিবল ফাংশন বা ইনভার্স ফাংশন, কম্পোজিট অফ ফাংশনস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব।